আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকালে কেমন আছেন? নীলা ব্লগস দিয়ে চলে আসলাম। আজকে আপনাদের স্বামী কাবাবের রেসিপি দেখাবো। খুব ইজি এবং সহজে বাসায় তৈরি করতে পারেন স্বামী কাবাবটা। স্বামী কাবাব তৈরি করতে কী কী প্রয়োজনীয় জিনিস লাগবে, কিভাবে তৈরি করবেন আজকের এই রেসিপিতে সব বলে দিব এবং দেখিয়ে দিব। স্বামী কাবাব তৈরি করতে 1 কেজি গরু মাংস লাগবে, কোনো হাড় থাকতে পারবে না, তেল থাকতে পারবে না, এবং 250 গ্রাম বুটের ডাল। বুটের ডালটা আপনি আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন। তো ধুয়ে নেবেন, মাংসটাও ধুয়ে পরিষ্কার করে নিয়ে 1 কাপ পেঁয়াজ কুচু, পরিমাণ মতো লবণ, 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরা, 1 চামচ মরিচ গুঁড়ো এবং 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা এবং গরম মশলা দিয়ে দিব গোলমরিচ 10-12টার মতো, 4-5টা লং, 4-5টা এলাচ, 4-5টা তেজপাতা এবং দারচিনি 4 পিস ছোটো সাইজে। সবগুলো একসাথে মাখিয়ে এখন আমি এটা দিয়ে দিব প্রেশার কুকারে। আপনারা নর্মালিও সিদ্ধ করে নিতে পারেন, যেহেতু প্রেশার কুকারে তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং মাংসটা গলে যায়, তাই কাবাব বানাতে সহজ হয়। এটা আপনারা নর্মালও নিতে পারবেন, কিন্তু একটু জালটা বেশি দিতে হবে। সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে বড় বড় মশলাগুলো আমি সরিয়ে নিচ্ছি। দারচিনি, তেজপাতা এগুলো সরিয়ে নিয়ে আমি এটা ব্লেন্ড করে নেব। সুন্দরভাবে এটা ব্লেন্ড করে নিব। তার মধ্যে আমি একটা ডিম দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ব্লেন্ড করলাম। এখন ব্লেন্ড করা শেষ। এখানে আমি 2 চামচের মতো দিয়ে দিয়েছি কাবাব মশলা, ভালো করে মেখে নিব। এখন দিয়ে দিব বেরেস্তা 1 কাপের মতো, পুদিনা পাতা আর মরিচ কুচু। যদি ধনিয়া পাতা বাসায় থাকে অবশ্যই দিবেন। সাথে দিয়ে দিব একটা ডিম। ডিমটা আপনি ভাজার টাইমেও দিতে পারেন, কিন্তু আমি আগে দিয়ে নিলাম। এখন সুন্দর করে হাতে তেল ম্যাসাজ করে নিয়ে গোল গোল করে এভাবে টিকার মতো বানিয়ে নিব। সবগুলো এভাবে বানিয়ে নিয়ে আমি এটা ফ্রোজেন করার জন্য প্লেটে বা ট্রেতে রেখে দিব এবং আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। আপনারা 1 ঘন্টাও রাখতে পারেন, সমস্যা নেই, কিন্তু সর্বনিম্ন আধা ঘন্টা আপনার ফ্রিজিং করতে হবে। অবশ্যই ডিপ ফ্রিজে রাখবেন। এভাবে আমি সবগুলো আধা ঘন্টার জন্য ফ্রিজিং করে রেখে নামিয়ে নিব। এখন এগুলো আমি প্যাকেটিং করে রেখে দেব। যে কটা খাবেন সে কটা নামিয়ে রাখবেন, আর যে কটা না খাবেন ফ্রোজেন করে রেখে দিয়ে দেবেন। এটা অনেক সময় থাকে ফ্রিজে। আপনি এটা পোলাওর সাথে বা নর্মাল টিকা ভেজে সস দিয়ে খেতে পারেন, বা বার্গারও তৈরি করে খেতে পারেন। এভাবে সুন্দর করে প্যাকেটিং করে ফ্রোজেন করতে পারেন, বাটির মাছ রেখে দিতে পারেন। তেলটা এখন আমি কিছু নামিয়ে রেখেছি। আপনি নামিয়ে সাথে সাথে ভাজতে পারবেন না, 10 মিনিট আপনি নর্মাল করে নিতে হবে। তেলটা গরম হওয়ার পরে এগুলো ভেজে নিতে হবে। যদি আপনি ঠান্ডা তেলের মধ্যে দেন তাহলে এগুলো ছুটে ছুটে যাবে। এভাবে আমি সবগুলো ভেজে নেব, আর মিডিয়াম আঁচের চেয়ে হালকা একটু লো দিয়ে আমি ভেজে নেব। আপনি মিডিয়াম বা হাই আঁচ ভাজতে যাবেন না, অবশ্য এটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। এভাবে আমি উল্টিয়ে দিব। আমার কিন্তু এখনও লোর চেয়ে একটু হাই আছে, আমি ভাজতেছি। এভাবে সবাই ভেজে নেবেন। স্বামী কাবাব বানানো খুবই সহজ এবং অনেকেই পছন্দ করেন, অনেকে প্রিয় খাবার এটা। এভাবে বানানো শেষ। এটা খেতে এত মজা, এত ইয়ামি ছিল, ভাজার সময় এত সুন্দর ফ্লেভার বের হচ্ছিল, আপনি বিশ্বাস করবেন না। এটা খেতে খুবই টেস্টি, খুবই ইয়ামি। আপনারা বাসায় তৈরি করে দেবেন। এখন আপনাদের দেখানোর জন্য আমি একটা কাবাব ভেঙে দেখাচ্ছি। দেখেন ভিতরে দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে, খেতে অনেক মজা।